আল্লাহর বান্দা হযরত ওমর বিবির যখন খাবার চাই, বিসমিল্লাহ বলে যখন রুটি ছিঁড়ে হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ঈমান বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করেছো তার কাছে না হয় তোমার খাবার পৌঁছায় দিছো, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয়, বাড়ির কর্তা হয়, সেই বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সে যদি বাড়ির অভিভাবক, বোঝেন আপনারা, সে যদি বাড়ির কর্তা হয় আর বাড়ির অভিভাবককে যদি জেলখানায় বন্দি করো, সেই বাড়ির খবর না জানলে কেমনে খাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাত থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া। বউ বলে, স্বামী গো, খাবার মুখে দিবার চান, কিন্তু সেই খাবার কেন পড়ে গেল? ওমর বলতেছে, বিবি রে, যাকে বন্দি করেছি তার কাছে আমার খাবার পৌঁছায় দিলাম, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? এই জন্য আমার খাওয়া হবে না, আমি না খাই থাকবো, বরং তুমি খাও। বউ নিজে না খাইয়া টোপলা বান্দা বলে, স্বামী গো, আপনি কি মনে করেছেন আপনি খাবেন না আমি খাবো? তা হবে না, বরং আমি আমার খাদ্যটা টোপলা করে আপনার হাতে দিলাম, আপনি চলে যান গভীর রাত্রে যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছাইতে। সুবহানাল্লাহ! কি বিশ্বাস, কি বিশ্বাস! স্বামী আছে জেলখানায় আর পরিবারের কাছে ওমরকে পাঠায় দেয়। কি বিশ্বাস! আমাদের বউগুলার এই বিশ্বাস আছে? কেরে মরদ মানুষ জেলখানাতে আছে, এখন মেয়ে মানুষের কাছে আমার স্বামী পাঠামো খাবার দিয়ে, কি খাওয়া হবে? কথা কয় না, খালি বলছি, বুঝছেন, খালি আমি বলছি গল্পে গল্পে আমার চাওয়াতো ভাইয়ের বইয়ের চেহারা ভালোই সুন্দর। আমার বউ আমার কাছে উঠা দিয়ে বলতেছে, কবিতায় লুচ্চা হলেন এইগুলো কেন? কেন? তো আপনার ভাইয়ের বউ সুন্দর, আপনি আলেম হয়ে কেমনে দেখলেন? আপনি না ওয়াজ করেন, পুরুষ মানুষের জন্য আল্লাহ আইন করেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষেরা যখন রাস্তা চলবে নিচের দিকে তাকে থাকবে। তোর বউ সুন্দর, আপনি কেমনে জানলেন? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি যে কোনো মেয়ে সুন্দর এটা আমার বউয়ের কাছে বলা যাবে না, দেখলেও বলা যাবে না। আমি দেখবো না, যদিও দেখি আর কোনোদিন বলবো না। বাবা কি বুঝতেছেন ভাই? মেয়ে মানুষেরা হুজুরকে সন্দেহ করে না, জোরে কোন করে না? আমার মালিক ভাই মাঝে মধ্যে আমাকে কল করে, বন্ধ, মোবাইল বন্ধ। কল ধরলে কয়, ভাই কল করছি মোবাইল বন্ধ। আমি যে বন্ধ কেন রাখি ভাই, আপনি তো আর জানেন না ভাই, আমার মোবাইল সবসময় খোলা থাকতো। আমি ঘুমাই গেছি, ইতিমধ্যে একজন মোবাইল করছে, আর বউ দৌড়ে ধরছে, ধরে দেখে মেয়ে মানুষ। তা আমার বউ বলতেছে, আপনি হুজুরের কাছে মেয়ে মানুষে কল করছেন কেন? তো কয়, আমি হুজুরকে ভালোবাসি তো এই জন্য কল করছি। আমি তো ঘুমোর থেকে উঠে কিছুই জানি না, কি ঘটনা ঘটছে আমি জানি, তাই দেখে মুখ খালি ফুলে আছে। আমি বললাম, কে গো, তোমার দাঁতের বেদনা কি আবার বাড়ছে নাকি? কবে থেকে লুচ্চা হচ্ছে মেয়ে মানুষের সাথে কথা? আমি আশ্চর্য, এরকম গরম হলে কেন? আপনি ঘুম পাড়েন, এক মেয়ে কল করছিল, আমি কইলাম হুজুরের কাছে মোবাইল করছেন কেন? আমি ভালোবাসি। আমি কইলাম এইরকম কথা মেয়ে মানুষ কইছে, আমার বিশ্বাস হয় না, এই নাম্বার দাও। ওই নাম্বার আমি কল দিল, লাউড স্পিকার জোরে দিয়ে, বউ শোনার লাগবে তো, সন্দেহ করছে রে, হুজুরকে সন্দেহ করছে। লাউড স্পিকারটা আমি বললাম, মা গো, আমি ঘুমাইলে নাকি আপনি কল করছিলেন? আমার বউ কল ধরছিল, লাউড স্পিকার দিচ্ছে, এখন বলতেছে এইরকম বদমাইশ বউলে আপনি কেমনে সংসার করেন? আমি কই, জোরে শব্দ দিয়েও তো বিপদের ব্যাপারে। আমার বউ বল, দেখি কি কয় শোনো। আমার বউকে বদমাইশ বলো মানে? তুমি কেমনে বলো তুমি আমাকে ভালোবাসো? বলে, আল্লাহর শপথ করে বলতেছে হুজুর, আমি বলছি আপনার ওয়াজকে ভালোবাসি। তা আমি আর বউকে বললাম, কি রে, আমার ওয়াজ না আমার ওই একটা হলি হলো, ভালোবাসবি কেন? যে মেয়ের আমার ওয়াজ শুনবার আইছে তারা হয়তো হামাক ভালোবাসেন, আমার ওয়াজ ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেক পুরুষই তো হামাক কয়, হুজুর আমার বউ, আমি তখন ঘুমাই দেখে আপনার ওয়াজ চুপ করে শোনে, আপনার ওয়াজ খুব ভালোবাসে, তাই বলে আর বউ হামাক ভালোবাসে? ওয়াজ ভালোবাসে। এইরকম সন্দেহ মেয়েদের মনে আছে না নাই? কিন্তু হযরত ওমরের বিবি বলতে, স্বামী গো, আমার খাবার টোপলা করে
তার পরিবারের কাছে আপনি পৌঁছায় দেন। গভীর রাত্রে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, ধরে কান সুবহানাল্লাহ, ওই খাবার টোপলা নিয়ে পাহাড়ি এলাকায় খুঁজতেছে বেদুইন সাহাবীর বাড়ি কোথায়। হঠাৎ হযরত ওমরের কানে একটা শব্দ ভেসে আসতেছে, একটা ছোট্ট বাচ্চা বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক ওই বাবা বাবা বলে কান্না ছেলের কাছে গিয়ে বললেন, বাবা তুমি এইরকম রাস্তায় দাঁড়িয়ে কেন কাঁদতেছো? ছোট্ট বাচ্চা বলতেছে, কে গো পথিক, এই গভীর রাত্রে আমার কান্না তোমার কলিজায় লাগছে। আমার বাবা সকালবেলা বের হয়ে গেছে, সন্ধ্যার সময় বাবা বাড়ি ফেরত আসে, কিন্তু এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাবা বাড়িতে আসে নাই। আমার বাবা ছাড়া আমি খাইও না, বাবা ছাড়া কোনোদিন ঘুমাইও না। ওমর ফারুক বুঝতে পারলেন যে এই ছেলেটার বাবাকেই তো কারাগারে বন্দী করা হয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? ওমর ফারুক বললেন হিকমতের সাথে, বাবা তোমার বাবাকে কোনো একটা কাজে আটকে দেওয়া হয়েছে, কোনো একটা কাজে তোমার বাবা ব্যস্ত আছে, আজকে তোমার বাবা আসতে পারবে না। আমি তোমার বাবার দরদ নিয়ে এই দেখো তোমার জন্য খাবার আনছি। বাবা আমি তোমার বাবা হইয়া তোমাকে একটু খাবার চাই। সঙ্গে সঙ্গে ছোট ছেলে চিৎকার করে বলে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? সুবহানাল্লাহ কোন? ওমর ফারুককে ছোট বাচ্চা বলতে যে, পথিক রে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে এই কথা তুমি কেমনে বললা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ঢুকান চলবে না, কিন্তু আল্লাহর গোলামির পরে, ইবাদতের পরে বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। ছোট্ট বাচ্চা বলে, পথিকরে তুমি ভালো মানুষ এটা আমি জানি, তুমি আমার জন্য খাবার আনছো রাতের বেলা এটাও আমি জানি, কিন্তু তুমি এমন কথা বলেছো সেই কথা আমি মানতে পারতেছি না, কারণ আমার বাবার জায়গায় দুনিয়ার কোনো মানুষকে বাবার জায়গা দিব না। সুবহানাল্লাহ কন্যা কে? আমি কোরআন পড়ার পরে বিশ্বাস করেছি বাবার জায়গায় কোনো মানুষকে বাবার জায়গা দিব না। তাহলে বাবা কয়টা? কথা কয় না রে, কথা কয় না। বাবা কয়টা? আপনাকে বাবা কয়টা? একটাই আছে। শ্বশুর কি? শ্বশুর কি বাবা না আব্বা? কথা কয় না। একবার ইব্রাহিম নবী গেছে ইসমাইল নবীর বাড়ি, ইসমাইল নবীর বাড়িতে গেছে ইব্রাহিম নবী। কোন নবী? যা দেখে দরজা বন্ধ, ডাক দিচ্ছে, বাবা ইসমাইল, বাবা ইসমাইল। বাড়ির মধ্যে কে এমন চিল্লে? ইসমাইল কে রে? ইব্রাহিম নবী চমকে উঠছে, যেটা তো ইসমাইলের বউ হবি রে। হাই রে মেয়া মানুষের গলা রে। তো ইব্রাহিম নবী চলে যাচ্ছে, যাওয়ার সময় এক লোকের সাথে দেখা, বলতেছে, হুজুর আপনি কে? বলে, আমি যাই হোক ইসমাইল আমার বেটা। যদি আমার ইসমাইলের সঙ্গে দেখা হলো, আমার তো হলো না, দেখা হলে খালি বলবা ঘরের চৌকাঠ যেন পাল্টায়, ঘরের কিপার যেন পাল্টায়। এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেছেন। কিছুদিন পরে ইসমাইল নবী আসলে লোকটার সঙ্গে দেখা, সালাম দিয়ে বলতেছে, আপনার বাবা আইছিল। যেই শুনছে বাবা আইছে, ওই রে কান্না শুরু। কানবেন কেন? বাবা একটা ওসিয়ত করছে, ঘরের চৌকাঠ পাল্টান লাগবে। ইসমাইল নবী বুঝবার পারছে এই চৌকাঠ মানে কোন চৌকাঠ। চৌকাঠত ঘুম ধরছে তো পাল্টান লাগবে না। তা আইসা বাড়ি দরজা খুলতে বউ কয়, কেমন আছে? এই তুই তালাক। কিসের কেমন আছে? কি ধরে তালাক? তোর বাপ তালাক। কেন তালাক? তোর মাও তালাক। আরে কিছু কথা না বলে তুই 14 গোষ্ঠী তালাক, যা। এ ওয়াজ আমি করছি অনেক আলেম কাছে, হুজুর মানুষ তার বউ তালাক দিবি, তাই বলে 14 গোষ্ঠী তালাক কেমনে হলো? আমি বলে, ঠিক আছে তুমি তোর বউ তালাক দেয়, শ্বশুরকে আব্বা করে যাও। তুমি তোমার বউ তালাক দেয়, শ্বশুরকে সালাম দেখে আব্বা কেমন আছে, উনি কি কয় খালি না শুনবে। ওই তখন কি বলে, এই তোর কে? তোর আব্বা রে। আমার মেয়ে যতদিন তোর বউ ছিল ততদিন আমি তোর শ্বশুর ছিলাম, আমার মেয়ে যখন তোর বউ নাই আমিও তোর শ্বশুর নাই। আম্মা আম্মা কয়ে ফেনা তুলতেছেন, বউ ছাড়া দিয়ে এখন আম্মা দেশি মুরগি জব করে এক সন্ধ্যা ভাত খেলেন, আম্মা আম্মা ঘাঁটা বার করে। কে তোর আম্মা রে?
আমার মেয়ে তালাক দাও মানে আমাকেও তালাক দাও, তার মানে কি বোঝা গেল? বউ তালাক দিলে তার 14 গোষ্ঠী তালাক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক না? তালাক মানে কি? সম্পর্ক ছিন্ন করা। একটা মাত্র বাবা কলিজার মধ্যে রাখতে হবে। আমরা অনেকে ভণ্ড পীরের মুরিদ, তারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওহ আহ ওহ আহ। আর আমাদের একটা বক্তাও তো আছে, ওর বাপের কোনো হিসাব নাই। শালি বাবা, কেল্লা বাবা, দয়াল বাবা, খালি বাবা আর বাবা। তাহলে বাবা কয়জন? সেই বাবার জায়গায় দুনিয়ার কাউকে আমি ঢুকাবার পারবো না। ওই বাবা ছাড়া আমি খাইও না, বাবা ছাড়া আমি ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই বাচ্চাকে কান্দে তুললেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কান্দে করে ওই বেদুইন সাহাবীর কারাগারের দরজায় ছোট্ট বাচ্চাকে নামায় দিয়ে হযরত ওমর একটু দূরে গিয়ে দাঁড়াইছে। ওই বাচ্চাটা কারাগারের দরজায় গিয়ে বলতেছে, বাবা আপনাকে ময়না পাখির মতন খাঁচায় কে বন্ধ করেছে? বাবা বাবা সন্ধ্যার সময় বাড়িতে যান, আপনি কি জানেন না আপনি ছাড়া খাইও না, আপনি ছাড়া ঘুমায় না। আজকে আমি খাইনি বাবা, আমি ঘুমাইনি বাবা, কিন্তু আপনাকে এই খাঁচায় ময়না পাখির মতন কে বন্ধ করে রাখছে? বাবা চোখের পানি বলতেছে, কাউয়ারা কোনোদিন বন্ধ হয় না। কাউয়া, জোরে কোন কি? কাউয়া, কাওয়া পাখি বলতেন না? কাওয়া। ময়নার কাছে বলতেছে, কে রে ময়না, তুই খাঁচার মধ্যে কে রে? ময়না বলতেছে, তুই দেখ কথা কইস না রে, তুই খালি কা 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 করিস, তো তোর কথা কেউ বোঝে না, এই জন্য তো বন্দিও করে। কিন্তু আমি কথা কই রে, আমি কথা বলি দেখে আমাকে খাঁচায় বন্দি করেছে। আজকে বাংলাদেশে কাউয়ার মতন যারা কা কা করতেছে, তারা বাহিরে ঘুরতেছে, আর ময়না পাখির মতন যারা হক কথা কয়, তাদেরকে বাতিল খাঁচায় বন্দি করে রেখেছে। বেদুইন সাহাবীর সন্তান বলতেছে, বাবা এই খাঁচায় ময়না পাখির মতন আপনাকে কে বন্ধ করেছে? বাবা একটা বার খালি তার নাম কোন, তাকে আমি সাইজ করব। ছোট্ট না একটা বাচ্চা বাপকে বলতেছে, আপনার কে বন্ধ করছে, খালি নাম কোন, খালি নাম কোন, আমি তাকে সাইজ করবো। কি করবো? ওরা হোক একটু দূরে থেকে মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো এরাই হলো প্রকৃত সন্তান, এরাই হলো প্রকৃত সন্তান। বাপের বিপদ দেখলে আগুনের মতন তারা গর্জা ওঠে। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই হলো প্রকৃত সন্তান। আর এসে কানে কানে বলতেছে, তোমার আব্বা ভালো না। বউ স্বামীর কানে কানে বলতেছে, তোমার আব্বা ভালো না, বুড়া হয়েছে তো খালি ফ্যাস ফ্যাস করে। ঘরের মধ্যে থেকে পূজার বাদ্য বাজতেছে। এখন শ্বশুর বলবে, আমরা মুসলমান, আমাদের ঘর থেকে পূজার বাদ্য ওঠে কেন? মানে স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন বুড়া শ্বশুর হাদি মানুষ, তার বাড়িতে পূজার বাদ্য লো করে বাজবে, এটা সহ্য হবে? কথা কান এটা সহ্য হবে? বৌমা এই পূজার বাদ্য যেন না শুনি। ওই আবার ওইটা স্বামীর কানে কানে বলতেছে, তোমার বাপ বুড়া হয়ে পেঁচাল বেশি পড়ে। ওই বলতেছে, কি কর্ম রে, মরেও না, মরেও না। দেখেন তাক বাড়ির থেকে বাইর করা যায় কিনা। মন খারাপ করে রাস্তা ঘুরতেছে। একজন বলে, কে হয় মন খারাপ কেন? কই বুড়া বাপ মরে না রে, খালি চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি বন্ধ করার একটা পথ আছে। তো ভাই কি পথ? চিল্লাত পেটে দাও, চিল্লাত পেটে দাও, 3 চিল্লা দাও, 3 চিল্লা 120 দিন বাড়ি ঠান্ডা। আচ্ছা বুড়া বাপের কাছে কান দিচ্ছে, আব্বা শোনেন, বুড়া হয়ে গেছেন আব্বা, যে কোনো সময় মরে যাবেন, আল্লাহর পথে সময় দেন। বাপ কয়, কে আবার সেটা কি আবার চিল্লা বোঝেন না আব্বা? একে 3 চিল্লার টাকা দিয়েছে, বাপ 3 চিল্লার মতো চলে গেছে। রাসূল কইছে, সকাল সন্ধ্যায় বাপ মার মুখের দিকে রহমতের নজর, ভালোবাসা নজর একবার তাকা, তোর আমল নামা একটা হজের সওয়াব হবে। জোরে করে সুবহানাল্লাহ। সে বাপকে বাড়ির থেকে চিল্লাত পাঠাচ্ছে, চিল্লাত। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা যদি খাঁচায় বন্দি থাকে, প্রকৃত সন্তান তো এমন কথাই বলবে। বাবা যদি কষ্টে থাকে, তাহলে সন্তানদের কলিজার মধ্যে আগুন জ্বলবে। জোরে কোন কি জ্বলবে? কিন্তু আপনার বইয়ের কারণে আজকে আপনার বাবার অবস্থা কি?
একবার কি খেয়াল করে দেখছেন আপনার বইয়ের কারণে আপনার বাবার অবস্থাটা কি হয়েছে? আপনি তো বইয়ের কথা মতো ওঠা বসা করতেছেন। ওমর ফারুক দূরে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে। বেদিন সাহাবী এভাবে সন্তানকে ডাকতেছে, আয় আয় আয়। কি হয়েছে? কাছে আয়, কাছিল্লাস কে? তুই নাম শুনে সাইজ করব? যে আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত উমর। তিনি হচ্ছেন আমাদের খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। যে নামটা শুনেছে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা জেলখানার দরজায় বসে কান্না শুরু করেছে। বাপ বলে, নাম শুনে কান্দিস কেন? বলে, বাবা এই মানুষটাকে নিয়ে তো আপনি বহু গল্প আমারে শোনাইছেন। ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে, ছোট বাচ্চারা যখন দৌড়াদৌড়ি করে, তাদেরকে শান্ত যদি করবার চান তাহলে একটা মহামানবের জীবনী শোনান লাগবে। ধরে কোন ঠিক কি না? ভাই পিছনে কি গল্প ধরলেন? শোনা চান? এই মহামানব বোঝেন আপনারা? মহামানব বোঝেন না? একটা ভালো মানুষের জীবনী শোনান লাগবে। বাবা, যে উমর আপনাকে কারাগারে বন্দি করছে সে উমর সম্পর্কে আপনি তো অনেক গল্প করেছেন। একদিন বেদুইন সাহাবী তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে একটা আমির দিয়েছে, তার জীবনের একটা গল্প শোনো। এখন ছেলে বলতেছে, বাবা কি গল্প? বেদুইন সাহাবী বলতেছে, হযরত ওমর দুনিয়ার সব মানুষ যখন ঘুম পাড়ে তখন হযরত ওমর ঘুম পাড়ে না। তিনি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্যে, নিজের চোখে দেখার জন্য রাস্তা দিয়ে চলতেছে। হঠাৎ ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। উমর ফারুক একটু কান লাগালেন, দেখি কি আওয়াজ হয়। মা তার মেয়েকে বলতেছে, দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দে, 500 দুধ 100 পানি 600 বিক্রি করব। মেয়েটা বলতেছে, মা উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। এই দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, এই দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলতেছে, উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, উমর ঘুম পাড়তেছে, এখন দুধের মধ্যে পানি দিলে কে বুঝবার পারবে? মেয়েটা চিল্লায় বলে, মা আল্লাহর কোরআনের আইন চালু করে উমর ঘুম পাড়তে পারে, কিন্তু কোরআনের মালিক আল্লাহ কিন্তু ঘুমাই না। কেউ না দেখলে কে দেখে? এই কথা শোনার পরে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বাড়ির দরজায়। আব্দুল্লাহর মা, যেই কথা আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খোলা। ওর ফারুক ফোন করছে, কে রে? আমি সন্ধ্যার সময় এসার পরে বাড়ির থেকে বের হই, তাহাজ্জুদের সময় না হলে আমি আসি না। তাহলে তোমাকে আব্দুল্লাহর মা বলতে দরজা খুললা কেমনে? বউ বলতেছে, চোর ধরা পড়ছে। বলে, চোর ধরা পড়ছে মানে? আমি সারা জীবন, আপনি যতদিন হলে রাত্রে মানুষের দুঃখ কষ্ট দেখেন, আল্লাহ শপথ করে বলতেছে আমি কোনোদিন বিছনায় ঘুমাই না, আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামীকে তোমার হেফাজতে পাঠায় দিলাম, দুনিয়ার সমস্ত শত্রু থেকে আমার স্বামীকে মুক্ত করো। আমার স্বামী ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখবে আর আমি আরামের ঘুম দিব, এমন বিবে আমি না। আমি সবসময় দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্র দরজা খুলে দেওয়ার জন্যে। ওমর ফারুক বউকে বুকের মধ্যে নিয়ে কপালের মাঝখানে একটা চুমা দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বিবির 2 ভুরুর মাঝখানে তুমি যদি একটা চুমা দাও, তোমার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, ধরে কর। এই দেখেন, এই হুজুর, এই হুজুর, তুই কি আছে রে বাবা? প্রশ্ন কি? আপনার কি বিরক্ত হচ্ছে? এই যে দেখেন, আমার দিকে দেখেন, এই যে 2 ভুরুর মাঝখানে, এই ভুরুর মাঝখানে মিডল পয়েন্টে একটু শব্দ করবেন, একটু শব্দ করে যদি একটা চুমা দিবার পারেন, আপনার বইয়ের 2 ভুরুর মাঝখানে আপনার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিবে। ওমরা হজের সওয়াব। আমি বহু হুজুরকে বলছি, কে ভাই আপনার বইয়ের ভুরু দেখছেন কোন দিকে? না হুজুর, দেখার টাইম পাইনি। তার মানে চুমাই দেয়নি, কারণ চুমা দিবার গেলে দেখে পাবি না। এ কথা কোন দেখে পারবে, কে পারবে না? আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক তার বিবিকে বলতে, বিবি গো, আব্দুল্লাহর বউ পাওয়া গেছে। আব্দুল্লাহ হলো ওমর ফারুকের ছেলে। বলে, আব্দুল্লাহর বউ পাওয়া গেছে। আব্দুল্লাহর মা ওমর ফারুককে চুম করছে।
চমকে উঠলে কেন? আমি তো জানি আপনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখবার যান, আপনি যে বেটার বউ খুঁজবার যান এইটা তো আমি জানি না। ওমর ফারুক বলতেছে, বিবিরে ভাগ্য যদি ভালো হয়, কি কয় একটা কথা নাই, আল্লাহ যদি দেয় ছাপ্পড় ফেলে দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? তো ওমর ফারুকের বউ বলতেছে, তাহলে আব্দুল্লাহর বউয়ের ঢপ কেমন? ওমর ফারুক বলতেছে, আমি কি দেখছি তাই? আর বেটার বউ তো বেটা ছাড়া বাপ দেখা জায়েজ নাই। সুবহানাল্লাহ কোন না খেন? আপনারা কারা দেখেন, বেটা দেখে না বাপ দেখে? আমার এক মুরব্বী বলতেছে, এই পর্যন্ত 17টা দেখছি, এখন পর্যন্ত পছন্দ হয়নি। আমি বললাম, কে ভাই বুড়া বয়সে আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য নয়তো, আমার ছেলের জন্য দেখলাম। আমি কিভাবে দেখছেন হুজুর? লাইড়া ছাড়া দেখছি ভাই, লাইড়া ছাড়া দেখছে। বেটার বউ দেখি তো মা তোমার হাতটা, দেখি তো মা হাত দেখি চাল লাগতেছে, দেখি তো মা তোমার চুলটা, দেখি তো মা চুল দেখতেছে। লাইড়া ছাড়া 17টা, কয়টা দেখছে? ওই দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে। ওই আর বেটা বিয়ে করার পারবি রে, আরো 30টা লাড়বি। হাসতেছেন। উমর ফারুককে বেটার বউ দেখেছে, ধরেন দেখছে। দেখা চলবে না, দেখা চলবে না, কারণ বিয়ের আগে বেটার জন্যও যা, বাপের জন্যও তাই। তাহলে আপনি বুড়া কেমনে দেখবার যান? ওটা কি আপনার বেটার বউ হচ্ছে নাকি? বউ হচ্ছে তো এই জন্য বিয়ার আগে বেটার জন্যেও যা, বাপের জন্যও তাই। ওমর ফারুক বললেন, বিবি গো, আমি শুনতে পাইলাম, আমি এমন একটা কথা শুনেছি, ওই মেয়েটার সঙ্গে যদি আমার আব্দুল্লাহর বিয়া হয়, তাহলে আব্দুল্লাহর বইয়ের পেট থেকে যে সন্তান হবে, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ খান। ওই মেয়েটার সঙ্গে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর বিয়া হলো। সেই মেয়ের পেট থেকে যে সন্তান হলো, সেই সন্তানটা হলো উমর ইবনে আব্দুল আজিজ। তার জীবনে পড়ে দেখবেন, সে এত সুন্দর মানুষ। আমার মায়েরা শোনেন, মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। ওমর ফারুক সম্পর্কে এমন গল্প আপনি আমারে শোনাইছেন বাবা, আজকে সেই মহামানবটা আপনাকে জেলখানায় বন্দি করলো। আমার মনে হয় আপনি দোষ করেছেন। কিছুক্ষণ আগে কি করছে, খালি নাম কন, সাইজ কর্ম, এখন কি বলতেছে না। ওই মহামানব যখন আপনাকে জেলখানায় বন্দি করছে, তাহলে আপনি নিশ্চয়ই দোষ করছেন। দোষ না করলে তো উমরের মতো মানুষ আপনাকে জেলখানায় বন্দি করবে না। এবার বাবা ছেলের দিকে তাকায় বলে, বেটারে, উমর আমাকে জেলখানায় বন্দি করেছে। শুধু উমর একলা না, উমরের সামনে হাজার হাজার সাহাবী ছিল, তারা সহ কোলে মিলে আমাকে জেলখানায় বন্দি করেছে। ও বেটা, এই জেলখানা থেকে যদি আমাকে বের করতে চাস, তাহলে তোকে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমি যেখানে 3টা ওয়াজ করছি, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি যেখানে 3টা ওয়াজ করছি, ওই জায়গায় উমর ফারুক ছিল, ওসমান গনি ছিল, সমস্ত সাহাবী ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী হযরত আলী ছিল না। আলী যদি ওই অনুষ্ঠানে থাকতো, তাহলে আজকে আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হইতো না, আমার গলায় ফুলের মালা পরাতো। সুবহানাল্লাহ কন্যা কেন? কারণ আমি যে 3টা ওয়াজ করছি, এই 3টা ওয়াজ আলী ছাড়া বোঝার ক্ষমতা কারো নেই। সুবহানাল্লাহ কন্যা কেন? যে ওয়াজের কারণে আজকে আমাকে জেলখানায় উমর ফারুক সহ সব সাহাবী মিলা বন্ধ করছে, যদি আলী ওখানে থাকতো, তাহলে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না, আমার গলায় মালা দিত, ফুলের মালা। বলে কোন কিসের মালা? তো এখন ছেলে বলতেছে, আব্বা কি ওয়াজ করছেন? বলো, ওয়াজ তো শোনানোর দরকার নাই, তুই শিক্ষামন্ত্রীর কাছে যা, খালি যাই আমার কথা কর। খালি আমার বাবাকে উমর ফারুক জেলখানায় বন্দি করেছে, এই কথা বলে হযরত আলীকে আমার কাছে একটু নিয়ে আয়, তোকে একটু কষ্ট করে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাইতে হবে। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, তখন ধর্মমন্ত্রী ছিল হযরত আবু বকর, আইনমন্ত্রী ছিল হযরত ওমর, অর্থমন্ত্রী ওসমান, শিক্ষামন্ত্রী হযরত আলী। আবু বকর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী।
ওসমান গনি যখন মদিনার খলিফা, ওমর ফারুক যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হজরত আলী। আবার ওসমান গনি যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রী মানে বুঝতেছেন তো কোন শিক্ষা? আজকে আমাদের বাংলাদেশ শিক্ষামন্ত্রী আছে না নাই? ষষ্ঠ শ্রেণীতে ডারউইনের বিবর্তন বা ঢুকে পারছিল, খালি আমাদের মতন আলেমেরা বাধা দেওয়ার কারণে ঢুকে পারল না। যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর, মানুষের পূর্বপুরুষ কি? আল্লাহ রাসূল বলেছেন, শোনেন কোন শিক্ষা শিক্ষামন্ত্রী শোনেন। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় কোরআন পড়ে এবং কোরআনের শিক্ষা দেয়। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষামন্ত্রী বর্তমান যেটা আছে, প্রাইমারির দাম দিছে, কিন্তু এই মাদ্রাসা কথা কয় না। কেন দেয়নি কন্ত? এই মাদ্রাসার মাহফিলের অতিথি কিন্তু এমপি হয়, চেয়ারম্যান হয়, কিন্তু এই মাদ্রাসায় কিন্তু এমপি চেয়ারম্যানের বেটারা পড়ে না। যাদের মাথার পাগড়ি দেওয়া হলো, দুটা তো অন্য থানার, একটা এই এলাকা। খোঁজলে দেখেন, এলাকারটারই খোঁজলে দেখেন, এর বাপের অবস্থা খুব একটা ভালো নয়, গরিব মানুষ নয়। আজকে আমরা যদি ধনী মানুষের সন্তান হতাম, বুঝলেন, আজকে মসজিদের সব ইমাম গরিব। দেখেন সব জিনিসের দাম বাড়িছে, ইমামের দাম বাড়েনি। বাড়ছে? যখন সোয়াবিন তেল 80 টাকা ছিল তখন ইমামের বেতন 5,000, এখন 200 টাকার কাছে 5,000। যখন গরুর গোস্ত 400 টাকা তখন ইমামের বেতন 5,000, এখন 700 টাকার কাছে তাও 5,000। সব জিনিসের দাম বাড়লো, কিন্তু ইমামের দাম বাড়লো না, মুয়াজ্জিনের দাম বাড়লো না। কেন? গরিব মানুষের চল। যদি কথা এই চাকরি না, এই জন্য গরিবের সওয়াল থেকে মুখ বন্ধ। এই মাদ্রাসার যারা চাকরি করতেছে এর বেতনের খবর কি মালিক ভাই? এই মাদ্রাসার যারা আছে বেতন বাড়াচ্ছেন, জিনিসপত্রের দাম তো বাড়াচ্ছেন, ওই কুটি চলে যাচ্ছে। যে যারা দেখতেছেন ঘুরতেছে, ওরা ঘোরা পেটে ভাই চলে যাবে, এখন যাবে। যেই কম দেন, টাকা দেন, তখনই চলে যাবে। আমি একটা লোক ওটা দেখিনি, যারা লোক তারা উঠছে একটা, পেশাব করার জন্য 2-1টা। এরা তো লোকই নয়, এরা লোক দেয়, এরা বাপের পকেট মারা খায়। ওরা মাদ্রাসার দান করবে, ওরা 10টা টাকা পেলে নেট কিনে, ইন্টারনেট কিনে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা ফ্রি ফায়ার পাবজি খেলে এই করতেছে। এরা লোক। এইরকম লোক উঠে গেলে তো আমার কোনো সমস্যা নাই। যে কয়টা জনগণ লোক তারা সব ঠিক আছে। কে বাবু মুরব্বী, তুমি আর উঠলে কেন বাজার? শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাকে জেলখানা থেকে বার করবার চাও, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। কার কাছে? এখন বলতেছে, বাবা শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি কোন জায়গায়? বাড়িটার সদর দপ্তরে কি আমি ঢুকতে পারবো? যদি প্রোটোকল মেনটেন করতে হয়, একটা এমপির কাছে গেলে চামচা করে খাজনা দিয়ে যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে শিক্ষামন্ত্রী মানে কতটুকু জায়গার শিক্ষামন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের শিক্ষামন্ত্রী। এইদিকে যা, এইদিকে গেলে পাবে, যা। বাপের কথা মতো ছোট্ট বাচ্চা হযরত আলীর বাড়ির দরজায় গিয়ে দেখে দুইটা যুবক দাঁড়িয়ে আছে, 2 জন দাঁড়িয়ে আছে। একজনের নাম হলো হাসান, আর একজনের নাম হইল হোসাইন। ছোট্ট বাচ্চা বলতেছে, আপনারা কে গো? আপনাদের নাম কি? বলে, আমাদের নাম হলো হাসান হোসাইন। তাহলে এটাই তো শিক্ষামন্ত্রীর বাড়ি। আমি একটু শিক্ষামন্ত্রীর কাছে এসেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ঘর থেকে বের হয়ে বললেন, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার শিক্ষামন্ত্রীর দরকার কি? বলে, আমার দরকার না, আমার বাবার দরকার। আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে 3টা ওয়াজ করার কারণে। এখন কি ওয়াজ আমার বাবা করলো আর তাকে জেলখানায় বন্দি করলো? আপনি নাকি ওই অনুষ্ঠানে ছিলেন না। আপনি যদি থাকতেন তাহলে জেলখানায় বন্দি করতো না, আমার বাবার গলায় ফুলের মালা পরায়া দিত।
এখন কষ্ট করে আপনাকে আমার বাবার কাছে জেলখানায় যাওয়া লাগবে। হযরত আলী শিক্ষামন্ত্রী ওই ছেলের হাত ধরে জেলখানার দরজায় বেদিন সাহাবীকে লক্ষ্য করে বলে, কি ওয়াজ করেছো ভাই? বলে, 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আমার 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সুন্দর দামি ওয়াজ করার পরেও তোমাকে জেলখানায় বন্দি করেছে, কোনো চিন্তা করো না, আমি আলী তোমাকে জেলখানা থেকে বের করব ইনশাআল্লাহ। ওমর সহ সব সাহাবী মিলে জেলখানায় বন্দি করলো, আর হযরত আলী তাকে জেলখানা থেকে বের করবে ইনশাআল্লাহ। এটা কি দিয়ে? তর্ক দিয়ে না, যুক্তি দিয়ে না, কোরআন দিয়ে। সেই কোরআন, সেই কোরআন, যে কোরআন কাছে থাকলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আজকে সেই কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল। ভাই, সুলতান মাহমুদ গজনবীর সুলতান রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলতেছে, জাহাপনা, আমার বিদ্যা বুদ্ধি না থাকলে আপনি আমাকে এই পদ দিতেন। তখন সুলতান মাহমুদ বলতেছে, এই তোর এতই যখন বুদ্ধি প্রধানমন্ত্রী, ওই পুকুরের মধ্যে কয় গিলাস পানি হবে ক? প্রধানমন্ত্রী কয়, এটা একটা প্রশ্ন হলো, পুকুরের পানি কোনোদিন গিলাস দামা হওয়া যায়? এমন সময় সুলতান মাহমুদ দেখে ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চা এরকম কোরআন সে বুকের মধ্যে নিয়ে খুব জোরে জোরে যাচ্ছে। ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমার মাদ্রাসা যাওয়া লাগবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দেরি হোক, ওই পুকুরে কয় গিলাস পানি একটু বলতে পারবা? ওই কোরআনে সুমাতে বলতেছে, এটা একটা প্রশ্ন হলো। প্রধানমন্ত্রীকে, এই ফুসকে, এই প্রশ্ন বুঝেছিস? ওই পুকুরে কয় গিলাস পানি হবে দুনিয়ার কে বলতে পারবে রে? ছোট্ট বাচ্চা বলতেছে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে তারা বলবার পারবে। গিলাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গিলাস, আর অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গিলাস। এখন গিলাস কত বড় হবে? 1 গিলাস বানান। সুলতান মাহমুদ দৌড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, তোমার রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে তার মতো জ্ঞানী কেউ হবে না। তা আপনাদের ছোট বাচ্চার হাতে এই কোরআন শরীফ তুলে দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা তুলে দেবেন? আল্লাহকে একটু হাত দেখেন ভাই, আল্লাহ দেখেন ভাই, রে আল্লাহ দেখেন। হাত তুলবেন না, লুলে হবে রে হাত। কে মালিক ভাইয়ের কি ছেলে আছে? তাও হাত তুলছে, কারণ কি? ছেলে পারেনি লাতিক দিবে, লাতিক পারেনি লাতির বেটাক দিবে। জোরে জোরে কথা ঠিক কিনা? নিয়ত করেন, হাত তুলে লিল্লাহি তাকবীর, হাত নামান। এই কোরআন শরীফ বাচ্চার হাতে দিবার গেলে এই মাদ্রাসাগুলো টিকায় রাখতে হবে। জান্নাত আল্লাহ নিরাশ। ভাইজান, আল্লাহর হস্তে ভাই, আপনার একটু সামনে আসেন তো, যারা গেছে যাক। ও ভাই ওঠেন, এই সামনে আসেন, বাকি ওয়াজটা শোনেন। ভাই আসেন, আসেন, আর সব সামনে, খালি ওঠেন আর এসে সামনে বসেন। 2 বছরে কোনো ব্যায়াম ধরবি না রে, ওঠার জন্য 1 বছর, বসার জন্য 1 বছর, খালি ধাড়ি দিয়ে উঠবেন। এটা কোরআনের মাহফিল। এই কোরআনকে আল্লাহ যাবত রোগের ঔষধ হিসাবে নাযিল করেছে মুমিনদের জন্য। আসেন, সামনে আসেন, আসেন, সবাই সামনে আসেন। শরীরের মধ্যে যে কেশ রয়েছে, একটু অলসতার সব দূর হয়ে যাবে। সামনে এসে বসেন। আসেন সবাই, সামনে আসেন তো, উঠে আসেন, ওঠেন। স্ক্রু দিয়ে কি নাক আটকে দিতে নাকি? আসেন, সামনে আসেন, আসেন, আল্লাহর রাস্তা জিকির করেন, আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার বান্দা মুসাম্মাত, বান্দি মুসাম্মাত ফতেজা এক, এই যে ফতেজা 1000 টাকা নগদ, সে টাকা কোটি, এর স্লিপের নগদ গুলো টাকার সাথে দেওয়া লাগবে। নাম হলো মোহাম্মদ সফুরা, 200 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো আঙ্গুর, 1000 টাকা ওয়াদা, এটা বাকি ওয়াদা করছে, 1000 টাকা আল্লাহ কবুল করেন। রোকসানা 500 টাকা ওয়াদা করছে, আল্লাহ কবুল করেন। শাহাদত স্কুল পাড়া 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। রোকেয়া, আয় আল্লাহ 500 টাকা নগদ। এই নগদের টাকা কোথায়? আপনার যদি পান তো আমার আপত্তি নাই, আর যদি কারো পকেটত যায় নিয়ে মানুষের টাকা উঠি গেল। দেলোয়ার বালু ভরা 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মানুষ আসার মা, 500 টাকা দিয়ে কি নগদ না বাকি তা লাগেনি, আল্লাহ 500 টাকা দান করেছে। আহাদ আলী 500 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করেন। কালাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। সালাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। রেণুকা বাকি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আসাদ 500 টাকা নগদ করছে দান, এরকম টাকা সহ স্লিপ দিয়েছে, এটা হলো নগদ
500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করে। মোহাম্মদ সুরজ লক্ষণপুর 2000 টাকা দান করেছে, আল্লাহ সুরজের দানকে আল্লাহ কবুল করেন। রাশিদুল সোনারপাড়া 500 টাকা বাকি দান করেছে। ইসলাম হোসেন 500 টাকা দেওয়ানপাড়া থেকে দান করছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ সেকেন্দার 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। আলতাফ হোসেন সোনারপাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মামুনুর রশিদ খামারাতিতা 40 কেজি ধান করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আমাদের মধ্যে বরকত দিবেন। মোহাম্মদ রনি লক্ষণপুর 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্দুর রাজ্জাক বাসারি গ্রাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মোস্তাকিম খামারাতিতা 10 কেজি ধান করছে দান, আল্লাহ কবুল করেন। রাজু পিতা হিটলার, পিতার নাম হিটলার খান, চিনেন? হেলে রাজু চিনেন? 1 মণ ধান দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আলতাফ 500 টাকা 20 কেজি ধান বাকি দান করেছে। মন্ডলপাড়া রতনের বাবা আলতাফ 500 টাকা এবং 20 কেজি ধান দান করেছে, বাকি আল্লাহ কবুল করেন। নাম হলো হেলাল উদ্দিন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মোতালেব লক্ষণপুর 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো বালু ভরা মোহাম্মদ মোসাম্মদ আনোয়ারা 500 টাকা ওয়াদা করছে, আল্লাহ দানকে কবুল করেন। রাহাত আলী দারাজপাড়া 500 টাকা ওয়াদা করেছে, আল্লাহ কবুল করেন। কামাল খামারাতিতা 20 কেজি ধান দান করছে। মা শহীদ 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ শহীদানা শহীদ, আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সেক্রেটারি কে? আপনি তো সহসভাপতি করুন। মাদ্রাসার সদস্য করা লাগবে ভাইজান। মাদ্রাসা চালাবার গেলে মাদ্রাসার দাতা সদস্য করা লাগবে, কমপক্ষে 313টা বদরি সাহাবীর সদস্য। এগুলো দাতা সদস্য, মাসে 100 বছর 1200 করে দিবি, মাদ্রাসা এমনি চলবে। হ্যাঁ, এরকম সদস্য করা লাগবে। মাঝে মাঝে সদস্য করে দাওয়াত দিয়ে একটু চা নাস্তা করার লাগবে। হ্যাঁ, মাদ্রাসার সদস্য নাই, এই মাদ্রাসা ইমামবাড়ির এলাকার লোকেরা মাদ্রাসার সদস্য, সেটারই তো আপনি। হ্যাঁ, কেশিয়ার কুটি, কেশিয়ার সবই এটা, সহসভাপতি ওইটা, সেক্রেটারি ওইটা, কেশিয়ার ওইটা। 3 জনক 3 পদ না দেয়, 1 জনক সব পদ দিয়েছে। রেটা 2টা মুসারিসা, বুঝতেছেন না? সবসময় হুজুর দোয়া করুন, আমরা প্রাণ ভরে দোয়া করবো মুসা ঈসার জন্য। সুবহানাল্লাহ না খায়, 2 নবীর নামে নাম রাখছে সন্তানের। আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করেন, মাকে হেফাজত করেন, বাপকে হেফাজত করেন। জোরে কোন আমিন। হ্যাঁ, একশো টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। যাক, আমার আব্দুল মালিক ভাই আছে, মাদ্রাসার দিকে অবশ্যই তার পুরা নজর আছে আলহামদুলিল্লাহ। আপনার একটু অংশগ্রহণ করলেন আর কি, যা পারলেন। এই দিয়ে মাদ্রাসা চলবে, 1 মাসই চলবে না। যা আদায় হচ্ছে 12 মাসের 1 মাসই চলান কঠিন। কারণ আমি তো মাদ্রাসা আছে, আমি এবার একটা মহিলা মাদ্রাসা করছি আবার। হ্যাঁ, আগে আছে ছেলেদের মাদ্রাসা ইতিমখানা, আমার ভাই গেছিল ওখানে। এখন আবার মহিলা মাদ্রাসা একটা করছি মেয়েদের শিক্ষার জন্য। তো এগুলা কারু কাছ থেকে আদায় করি না, করবার গেলে বিপদ। দেয় না তোর, 10 টাকা দিবি, তার 14 কথা কবি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী ছোট বাচ্চাকে সঙ্গে করে ওমর ফারুকের দরবারে, এই ছোট বাচ্চাকে সঙ্গে করে ওমর ফারুকের দরবারে, ছোট বাচ্চা তাকায় দেখে মেম্বরে যে মানুষটা বসে আছে, সুবহানাল্লাহ কোন, এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খায়, ওমর ফারুকের গালে মুখে চুমা খায়। আলী চিন্তায় পড়ে গেল, যেই মানুষটা তার বাবাকে কারাগারে বন্দি করেছে আর তার কপালে এই বাচ্চা চুমা খায়। চুমা খাওয়ার পরে বলতেছে, আপনি তো সেই মানুষ, রাতের বেলা আমাকে কান্দে করে বাবার কারাগারের দরজা পর্যন্ত এনে দিয়েছেন। আপনি তো সেই মানুষ, আমার বাবার দরদ নিয়ে
আমার কাছে খাবার নিয়ে গেছিলেন, আপনি তো সেই মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এটাই যে হযরত ওমর তা তো আর জানে না। ওমর জানলে কি আর কান্দে উঠতো? জোরে কোন কান্দে উঠতো? মহামানব, আপনি তো সেই মানুষ। হযরত আলী বলতেছে, বাজান, যেই মানুষটার কপালে গালে তুমি চুমা খাও, এই মানুষটি হলেন হযরত ওমর। ওমর ফারুক বলতেছেন, আলী ভাই, এই ছোট বাচ্চাকে সঙ্গে করে আমার কাছে আসার কারণ কি? আপনি ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম, কারণ আপনি হলেন শিক্ষামন্ত্রী। আল্লাহর নবীর পরে সমস্ত সাহাবী যাকে জ্ঞানী হিসাবে সম্মান করে তিনি হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছেন যে এই বাচ্চার বাপকে আপনি কারাগার থেকে বের করে দেন, মুক্ত করে দেন। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, এমন 3টা খারাপ ওয়াজ করছে, আমরা তো খালি বন্দি করছে, আপনি তো শুনলে, আমি শুনছি তো, এর চাইতে ভালো ওয়াজ আর পৃথিবীতে নাই। ওমর ফারুক বলে, আলী, 1 নম্বর ওয়াজ হচ্ছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যে ফিতনা সম্পর্কে রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো কতল, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আর এই ছেলের বাবা ওয়াজ করেছে, আমি ফিতনাকে মহব্বত করি। মুসলমান কোনোদিন ফিতনাকে মহব্বত করতে পারে না। আলী বলতেছে, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান তোমাদের ফিতনা, বিপদের কারণ। এরপরে দুনিয়ার সমস্ত মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। করে কি করে না? আপনাকে সকলের পকেটে টাকা আছে না নাই? যখন আছে না নাই? ব্যাগ যখন গেল তখন টাকা সম্পদের মহব্বতে আপনারা কিন্তু মাদ্রাসা জান্নাতের ব্যাংকে টাকা দেওয়া, তা আপনারা দিলেন না। আপনি যে টাকাটা ব্যাগত দিলেন না, এই টাকা কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংকে জমা হচ্ছে না, এই টাকা জমা হচ্ছে আল্লাহর জান্নাতের ব্যাংকে আপনার নামে। ধরে কোন সুবহানাল্লাহ। অথচ টাকার মহব্বতে আমরা 10 টাকা বের করছি, সাইড করছি, 100 টাকা 500 টাকা সাইড করে দিয়ে 10 টাকা আমরা দিয়ে দিছি। কিসের মহব্বত? এই যে আল্লাহ বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধনসমূহ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সমূহ ফিতনা, বিপদ, তারপরেও তোমরা মহব্বত করবা। এই সন্তানগুলো যারা নামাজ পড়ে না, দেখবেন খাওয়ার সময় বাপ কিন্তু ডাকতেছে, আব্দুল্লাহ আয় আয় ভাত খাই, আয় আয় আয়। দুপুরে খাওয়ার সময় বাপ ডাকতেছে বেটা, অথচ জোহরে নামাজের সময় ডাকেনি। নামাজের সময় তো ডাকেনি, আব্দুল্লাহ আয় মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় ডাকেনি, খাওয়ার সময় ডাকতেছে। তাহলে যে সন্তানকে বাপ নামাজের সময় ডাকে না, খাওয়ার সময় ডাকে, ওই কি রহমত না বিপদ? কথা কয় না, রহমত না বিপদ? বিপদ মানে ফিতনা। তাহলে ফিতনাকে মহব্বত করে, এই কারণে লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমরা বুঝবার পারি নাই 2 নম্বর ওয়াজ করেছে, আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখে কি কোনোদিন সাক্ষী দেওয়া যায়? আলী বলতেছে, আপনিও দিছেন, আমিও দিছি, দুনিয়ার সমস্ত মুসলমান না দেখা সাক্ষী দেয়। ওমর ফারুক বলে, না দেখে আমরা কি সাক্ষী দিলাম? আলী বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমরা যে আল্লাহকে কোনোদিন দেখি নাই, সে আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আমরা না দেখে আশহাদু মানে আমি সাক্ষী দেই। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমরা কি আল্লাহ দেখছি তারপরে সাক্ষী দেই কি দেই না? যখন নামাজ পড়তে আত্তাহিয়াতুর মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ, আপনারা আঙ্গুল তুলেন না, আশহাদু আল্লাহ ইলাহা, তার মানে কি এক আল্লাহর সাক্ষী দেই। ওমর ফারুক বলতেছে, আলী রে, এই ওয়াজ তো আমরা বুঝবার পারি নাই। 3 নম্বর ওয়াজ করেছে ইকরামুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। আর এই ছেলের বাবা বলেছে আমি হককে পছন্দ করি না। আলী বলতেছেন, ঠিকই তো বলেছে, কারণ দুনিয়ার কোনো মানুষ তো হক পছন্দ করে না। বলে এইটা আবার কোন হক? আলী বলতেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। এরপরে দুনিয়ার কোনো মানুষ মৃত্যুকে পছন্দ করে না। একজন বলতেছে, আল্লাহ তুমি হক চোখে দেখো না, আমি আর বাঁচার চাই না আল্লাহ। তখন আজরাইল আসছে,
আসে বলতে ভাই তুই তো বাঁচবার চাস না, আল্লাহ বলে তোকে দেখবার পায় না, তা আমি আসছি। না রে ভাই, আমি আল্লাহ বলতেছি তোকে দেখে পাইছি না আল্লাহ, আমি আর বাঁচবার চাই না, 2 মন বস্তা আমি কেমনে তুলো ভাই, তা আমার এর কান্দর তুলে দিত। আজরাইলকে বলতে তার কান্দর তুলে দে, আমি কি মরার জন্য ডাকছি, তাই এ বস্তা কান্দর তুলে পারতিস। এখন স্বামীর হতে ক্যান্সার, 1 মাস পরে মরবি, বউ দেখালে কান দিচ্ছে আর কপালত হাত মারতেছে, আরে আমার হায়াত যদি আল্লাহ তোমাকে দিত আর তোমার মৃত্যু যদি আমাকে দিত, বাঁচবার চাই না, যার স্বামী মরে যাবি তার বেঁচে লাভ কি? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দেওয়া। আল্লাহ স্বামী খালি কান দেওয়ার কয় রে তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যর ব্যাপার রে, না আমি মরে যাবো, আমি বাঁচা কি করবো, আপনি বাঁচেন। একেবারে স্বামী স্ত্রী এক ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছিল, জোরে কোন কি গরু? আইডিয়া গরু। রাত্রে দড়ি ছিঁড়া খাবার খুঁজতেছে, কিন্তু দরজা বন্ধ, খাবার বাড়িতে নাই, একটা সিলভারের পাতিল বারান্দা। আইডিয়া পাতিলের কাছে যায় দেখে তলা চিটালালি, কিন্তু মুখ চোখ দেখা পায়, কিন্তু মুখ হাতত পায় না, চিটালালি জিবাতেও হাতত পায় না। জোর করে যখন চিটালালি খাবার গেছে, পাল্লার মধ্যে ওর চিকন ছোট শিং তো ঢুকে গেছে কান্দার মধ্যে, পাল্লার কান্দা বোঝেন না, কান্দার শিং আটকে গেছে, চিটালালি খাওয়া শেষ, কিন্তু মাথা, কিন্তু পাল্লার মাথা ছাড়ে না। আইডিয়া তো আর কিছু দেখতে পায় না, কোন ঘর যায়, গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে এই ঘরে হো করে ঢুকছে, বউ চিল্লায় বলতেছে বাবা আজরাইল ওই যে ক্যান্সার রুগী বাবা। আমরা মানুষ কিন্তু 2 জন, আমি কিন্তু লই ওটা ওটা। স্বামী চিল্লায় কয় কি, আজরাইল আইছে তোমাকে দেখা দিলাম, তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। আপনার কারাগার থেকে বের করে বুকের মধ্যে নিয়ে বলতেছে আলী যদি না থাকতো তাহলে আমরা সবাই হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আজকের আলোচনার ভিতর দিয়ে পবিত্র কোরআনের খালি শাব্দিক অর্থ বুঝলে হবে না, এর তথ্যগত অর্থ আমাদের জানতে হবে। আল্লাহ বললেন এরাই হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী, ওরাই হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, যারা অনাথ এতিমকে আশ্রয় দেয় না। এই যে মাদ্রাসা, এই যে এতিমখানা, গরিবের সন্তান লেখাপড়া করে, এদেরকে যারা আশ্রয় দেয় না, টাকা পকেট ভরা গোলা ভরা ধান, এরা হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। ওরা গরিবদের ওয়ালা ইয়াহুদ্দু তাআমিল মিসকিন, ওরা গরিবদের সামনে খাবার দেয় না, নিজের 6 তরকারি 7 তরকারিতে ভাত খায়, বাড়ির পাশে একটা গরিব 2 দিন হলে খায় নাই, অথচ ওই গরিবের দিকে ওরা খেয়াল নাই। আল্লাহ কোরআনে বলতেছেন এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, কারণ আল্লাহ হলো সমস্ত সম্পদের মালিক, আমরা কিন্তু সম্পদের মালিক না। আল্লাহ আমাদেরকে দিয়েছে পরীক্ষা করার জন্য, ধরে কোন ঠিক কি না? আমি তো মালিক, তোর পকেট দিছি, দেখি তুই কি করিস। আমার আল্লাহ কয় তোর লয়, তোর লয়। আমি নিজের চোখে দেখছি, ওই যে কুন্দার হাট থেকে যখন আপনার বগুড়া আসবেন গোয়াহিল রোডে, ওই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাছের সাথে বেঁচে, ওর দেখবার গেলে দাদিকে একটা লোকের সবই ভালো আছে, আঙ্গুল নাই, মানে হাতত একটা সোনার আংটি আছিল, এই আংটি খুলবার যা চোর পারেনি, আঙ্গুল কাটালে চলে গেছে। এই আংটি কিন্তু বহুবার দেখিছে রে, আংটি আমার রে, খালি মরিয়া দেখ কার। আজকে টাকা পয়সা সহায় সম্পত্তি সব থেকে যাচ্ছেন, কার জন্যে রেখে যাচ্ছেন? নিজের জন্য কি করতেছেন? এই জন্য তো গায়ক তার গানের মধ্যে বলেছেন, কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, ধরে কোন কথা ঠিক কিনা? এই ডাক আসার আগেই আমরা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হই, কোরআনের মহব্বতের পাগল হই। যারা দিবার পারেন নাই আপনারা দিবেন ইনশাল্লাহ, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন ভাই, সবাই দিবেন রে, ধনী গরিব সবাই সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিবেন। আপনি মরে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে চোখের কোনায় সামান্য পানি যদি আনতে পারে, সন্তানের কান্না বাবার, ওই আযাবুল কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। হ্যাঁ, নিজের সন্তান কান্না, আমার যা ভাড়াটিয়া কাম হবি না তো, নিজের সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় ইমাম বাড়ি আল্লাহ ইতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল জান্নাতের বাগানে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের সঙ্গে করে আখিরে মোনাজাতে দুইখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসা আছে গোরস্থান, এই গোরস্থানে যাদের কবর হয়েছে আল্লাহ সব কবরগুলোকে জান্নাতের টুকরা কবুল করে নেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার জায়গা দান করি, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, এই মাদ্রাসা কমিটি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দাতা সকলকে এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ জান্নাতি কবুল করে নেন। আজকে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করেন। আমার মা বোনদের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে আমাদের জনম দুকুনি মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানান। আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমার আব্দুল মালিক ভাইকে কবুল করেন, তার বড় ভাই আব্দুল খালেক দুনিয়াতে নাই, তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেন। মাদ্রাসার সেক্রেটারি বারবার আমাকে বলে হুজুর আমার দুইটা ছেলে সন্তান তারা পেটের মধ্যেই মৃত্যুবরণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করে আমার কোলে দিয়েছে। ঈসা মুসাকে আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, বাপ মার কলিজা ভরায়া দেন গো আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দেন না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয় এই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আব্দুল মালিক ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। অনেক জায়গায় তিনি টাকা পয়সা দেন, জাকাতের টাকা দেন। আল্লাহ এরকম মানুষকে হায়াত দারাজ করেন আল্লাহ, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার রফিক ভাইকে কবুল করেন, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন, আমন্ত্রিত অতিথিদের কবুল করেন, আলেম ওলামাদের কবুল করেন, হাদিস সাহেবদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, যুবকদের কবুল করেন, পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন, কচি কচি মাসুম বাচ্চাদের কবুল করেন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম জাতের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকেই কবুল করেন। যারা পাগড়ি পেল আল্লাহ তাদের বাপ মায়ের মাথায় আল্লাহ জান্নাতের টুপি পরায় দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।